কান চলচ্চিত্র উৎসবের আজ 11তম দিন। ফ্রান্সের কান শহর থেকে উৎসবের আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আল কাসিরের সঙ্গে। কাসির, উৎসবের 11তম দিন কেমন দেখছেন সেখানকার আয়োজন জানাবেন আমাদের, আরও জানাবেন যেহেতু এখন শেষ দিন ঘনিয়ে আসছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? Are you ready to connect to a perfect journey with Turkish Airlines? To connect to a journey that's perfect because of you. নুসরাত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে কান চলচ্চিত্র উৎসবের 11তম দিন, ঠিক তাই। আর একদিন পর অর্থাৎ আগামীকালে কিন্তু সমাপনীর দিন, এবং আজকে সকাল থেকে অনেকটাই নীরব ছিল, কিন্তু এখন একটু সরব হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় এখন হচ্ছে 2:42, দুপুর 2:42 কানের লোকাল সময়। তো আজকে বিকেল 4টা থেকে রেড কার্পেট হওয়ার কথা ছিল। সচরাচর বিকেল 4টা থেকে রেড কার্পেট হয়, কিন্তু আজকে যেহেতু 11তম দিন অর্থাৎ আর একদিন পরেই পর্দা নামবে, তো আজকে দুপুর 2:30টা থেকেই কিন্তু রেড কার্পেট শুরু হয়ে গেছে, এবং এই রেড কার্পেটে কিন্তু তারকারা হাঁটছেন। এবং এর বাইরে আগামীকাল সর্বোচ্চ সম্মাননা পামদর যেটিকে বলা হয়, সেই পামদর দেয়া হবে। এটি নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে, কার হাতে উঠবে এবারের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা, সেটি নিয়ে বেশ আলোচনা সব জায়গায়। আমরা প্রেস বক্সে বসে কাজ করি, সেখানে আলোচনা, এবং কান পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের চত্বরে এটি নিয়ে আলোচনা। সাংবাদিক থেকে শুরু করে সিনেমা সংশ্লিষ্ট, সিনেমা সমালোচক, দর্শক যারা আছে তারাও কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে এবার আসলে পামদর কার হাতে উঠতে যাচ্ছে। তো কার হাতে উঠবে পামদর সেটি জানতে হলে আমাদেরকে আরও একটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আগামীকাল বাংলাদেশ সময় রাত 11টায় এখানে সমাপনী আসর বসবে। তার আগ পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আরেকটা খবর দিয়ে রাখি, আপনি আমার পেছনে যে রেড কার্পেট দেখতে পাচ্ছেন, আগামীকাল কিন্তু সমাপনী রেড কার্পেট, এবং সমাপনী রেড কার্পেটে অংশ নেওয়ার জন্য বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, তিনি তার মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে কিন্তু কানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল তিনি এই লাল গালিচায় হাঁটবেন, লাল গালিচায় দুতি ছড়াবেন, এমনটাই আমরা জানতে পেরেছি, এবং তার জন্য কিন্তু তার ভক্তরা অপেক্ষা করছে অধীর আগ্রহে। তো আগামীকাল সন্ধ্যায় যে রেড কার্পেটটি হবে, সমাপনী রেড কার্পেট, সেখানেই আমরা ঐশ্বরিয়া রায়কে দেখতে পারবো। ধারণা করা হচ্ছে তার মেয়েকে নিয়ে এবার তিনি হাঁটবেন। তো নুসরাত, এই ছিল 11তম দিনে আমার কাছে কান চলচ্চিত্র উৎসবের সবশেষ। ধন্যবাদ কাসির। দর্শক, ফ্রান্সের কান শহর থেকে সেখান থেকে সরাসরি খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল কাসির।